ওয়েলকাম জুগনু ফ্যাশন। চলে এলাম তোমাদের মাঝে আজকে পঞ্চমতম দিন অর্থাৎ 5 নম্বর ক্লাস নিয়ে। তবে আজকে 5 নম্বর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের ক্লাসটি সম্পূর্ণ পরিমাপ বা মাপের উপর থাকবে। মাপ বলতে বিভিন্ন যখন আমরা মাপ নেব, মাপের পর যখন আমরা কাটিং করব এবং সেই কাটিং করার সময় যে সমস্ত ভাগগুলো করতে হবে, সাপোজ মনে করো কোথায় কত ইঞ্চি নামাতে হবে, কোথায় কত ইঞ্চি যোগ করতে হবে, কোথায় কত ইঞ্চি বিয়োগ করতে হবে, তখন যে সমস্ত ভাগগুলো হয় সেই ভাগগুলো আজকে শিখব। ঠিক আছে? তো এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আজকে আমরা এখনও কাপড় কাটতেই শুরু করলাম না, কাপড়ের কোনো ভাগে হাতেই পেলাম না, অথচ আপনি আগে কেন ভাগগুলো শেখাচ্ছেন? প্রশ্ন আসতেই পারে। এটা শুধু স্টুডেন্টদের প্রশ্ন আসবে সেটাই নয়, অনেক কাটিং মাস্টারেরও এই একই প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ আপনি 4-5 দিন ক্লাস করিয়েই স্টুডেন্টদের মাপের মধ্যে চলে যাচ্ছেন বা হিসেবের মধ্যে বা কাটিংয়ের মধ্যে চলে যাচ্ছেন। আমি এই কারণেই এইটাকে দেখাচ্ছি মাপের ভাগগুলো। সাপোজ মনে করো তোমাদের ব্যাচটা, পুরো ব্যাচটাকে আমি ধরো কলকাতা চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গেলাম। আমি উদাহরণস্বরূপ বলছি, এটা এইটা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মাথায় ঢুকিয়ে নাও। তোমাদের পুরো ব্যাচটাকে আমি সাপোজ মনে করো কলকাতা চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে গেলাম এবং ঘুরতে গিয়ে সেখানে দেখলে তোমরা কোথায় টিকিট কাটতে হয় সেটা দেখে নিলে এবং কোন গেট দিয়ে, কত নম্বর গেট দিয়ে ঢুকতে হয় নিয়ে গেলাম, নিয়ে দেখিয়ে দিলাম। ভেতরে ঢোকার পর দেখলে তোমরা 1 নম্বর খাঁচাতে বাঘ আছে, 2 নম্বর খাঁচাতে সিংহ আছে, 3 নম্বর খাঁচাতে সাপোজ মনে করো হরিণ আছে এবং 4 নম্বর খাঁচাতে ধরো বিভিন্ন ধরনের পাখি আছে। এগুলো সমস্ত কিছু দেখিয়ে নিলাম তোমাদের। দেখানোর পর আমরা ক্লাসে চলে এলাম। ক্লাসে আসার পর সাপোজ মনে করো তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে বলো তো টিকিট আমরা কোথা থেকে কেটেছিলাম চিড়িয়াখানার? তোমরা চোখটা বন্ধ করলেই বোঝা যাবে স্যার তো আমাদেরকে ওখানে নিয়ে গিয়েছিল। তোমরা চটচট করে বলে দিতে পারবে যে অমুক জায়গায় টিকিট কেটেছিলাম, এত নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম এবং ভেতরে যদি আমি কোশ্চেন করি যে কত নম্বর খাঁচাতে কী ছিল, তো তোমরা চটচট করে বলে দিতে পারবে 1 নম্বর খাঁচাতে বাঘ ছিল, 2 নম্বর খাঁচাতে সিংহ ছিল, 3 নম্বর খাঁচাতে হরিণ ছিল, 4 নম্বর খাঁচাতে বিভিন্ন ধরনের পাখি ছিল। তোমরা এইটা কেন বলতে পারছো? বলতে পারার কারণটা কি? তার কারণ তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা বা ডিসকাশন করব তার আগে সেই বিষয়টা সম্বন্ধে তোমাদের ধারণা দিলাম এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালি সেটা দেখিয়ে দিলাম। এবং সেই কারণে আমি যদি এখন কোনো কারণবশত তোমাদেরকে একটা কোশ্চেন করি যে চিড়িয়াখানা যেতে গেলে কোথায় টিকিট কাটতে হয়, তোমরা এইটা ধরো পরীক্ষার কোশ্চেন যদি থাকে তোমরা চটচট করে উত্তরটা লিখে দিতে পারবে। তার কারণ তোমরা সেটা আগে থেকে জেনে গেছো, প্লাস আমি সেটা বোঝাচ্ছি এবং সেটা তোমাদের চোখের সামনে ভাসবে। ঠিক একই রকম পদ্ধতি কাপড় কাটিং করার সময়তে বিভিন্ন ধরনের ভাগ আসবে, বিয়োগ আসবে, গুণ আসবে। যখন তোমরা কাটিংগুলো কাটতে বসবে এই ছোট ছোট গুণ ভাগগুলো কিন্তু আসবে এবং সেই গুণ ভাগগুলো যদি তোমরা এখন এই ক্লাসের মাধ্যমে প্র্যাকটিস করে নাও তখন কিন্তু চোখটা বন্ধ করবে, এই কথাগুলো মনে পড়বে এবং সরাসরি তোমরা কিন্তু সেই গুণ ভাগ যোগগুলো করে ফেলতে পারবে। আমি যদি এইগুলো তোমাদেরকে আগে না দেখাতাম, তোমাদেরকে যদি ডাইরেক্ট কাটিংয়ে নিয়ে যেতাম, তাহলে কি করতে তোমরা ভাগের সময় তোমাদের মধ্যে যদি 100 জন থাকে তো মোটামুটি 20 জন মোটামুটি ঠিকঠাক ভাগগুলো পারবে, 80 জনই এইটার সম্বন্ধে বুঝতে পারবে না। তার কারণ তারা এইটার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, এইটা ভাগগুলো কি হয়, কিভাবে হয়, কোনো দিন তারা আইডিয়া করতে পারবে না। যদি আজকের ক্লাসটা আমরা আগে দিই তাহলে পরে যদি ভাগগুলো করাই সেগুলো কিন্তু পারবে। তো যাই হোক আমরা প্রথমে দেখে নিই আমাদের কি কি বিষয়ের উপর আমাদেরকে আজকে আলোচনা হবে। প্রথমত আছে মিটার। এই যে মিটার লেখা আছে, এই মিটারটা কি? মিটার হচ্ছে একটি পরিমাপের একক। এই মিটার কোথায় কাজে লাগে? আমরা যখন ফ্যাব্রিক বা
কাঁচা কাপড় বা আমরা যখন থান কাপড় কোথাও কিনতে যাব আমাদের কাজের জন্য, তখন কিন্তু আমরা এই মিটার শব্দটি ব্যবহার করব। যে আমরা গিয়ে বলবো 1 মিটার কাপড় দিন বা 10 মিটার কাপড় দিন বা 100 মিটার কাপড় দিন বা 200 মিটার কাপড় দিন, এইরকম মিটার হিসেবে বলবো। এককটা ব্যবহার করব মিটার। মিটারটা কোথায় কাজে লাগবে? আমরা যখন ফ্যাব্রিক কিনবো তখন কিন্তু আমাদের এই মিটার কথাটি আসবে। তাহলে মিটার, আমরা যখন কোনো সবজি বাজারে যখন আমরা আলু কিনতে যাব, আমরা কখনোই কিন্তু ব্যবহার করব না যে 1 মিটার আলু দিন, আমরা বলবো না। আমরা কি বলবো? 1 কেজি আলু দিন। তার কারণ সেই আলু বা পণ্যটির একক কি? একক মানে পরিমাপের একক কি? কেজি বা কিলোগ্রাম। কিন্তু ফ্যাব্রিক বা কাপড়ের ক্ষেত্রে তার পরিমাপের একক কি? মিটার। ওকে, তাহলে আমরা ফ্যাব্রিক বা কাপড় কিনতে গিয়ে আমরা বলবো যে মিটার, এত মিটার কাপড় দিন বা এত মিটার কাপড় নিয়ে আসতে হবে। এই গেল 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ওকে, চলে আসি তারপরে এই যে ইঞ্চি কথাটা, 1 ইঞ্চি। এইবার চলে আসি আমরা ইঞ্চিটা কোথায় ব্যবহার করব, ইঞ্চির কাজ কি। আমরা র ফ্যাব্রিক কিনে আনার সময় মিটারে কাপড়টা কিনে নিয়ে এলাম, এবং আমরা যখন বিভিন্ন প্যাটার্ন কাটবো বা পরিমাপ করব বা মাপ নেব কারোর, তখন কিন্তু আমরা সেটাকে ইঞ্চির হিসেবে মাপ নেব। সাপোজ মনে করো কারোর প্যান্টের মাপ নিচ্ছি আমরা, তাহলে প্যান্টের মাপ নেওয়ার ফর্মুলাটা আমি আগের দিন বুঝিয়ে দিয়েছি। ধরো সোজা করে নাভি পর্যন্ত ধরে মাটি পর্যন্ত দেখা গেল কত ইঞ্চি? সাপোজ মনে করো 40 ইঞ্চি। 40 ইঞ্চি কাপড় হলো। তো আমরা এক্ষেত্রে আমরা মাপটা লিখব 40 ইঞ্চি। কিংবা ধরো ছাতির মাপটা আমরা নিচ্ছি, এই ছাতির মাপটা ধরো আমাদের পেলাম কারোর মনে করো ধরো 36 ইঞ্চি। তাহলে আমরা এই যে ইঞ্চিগুলো ব্যবহার করব, আমরা যখন মাপ নেব বা প্যাটার্ন কাটিং করব তখন ইঞ্চিগুলো ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে যখন আমরা মাপ নেব তখন কখনোই কিন্তু আমরা মিটার ব্যবহার করব না। ঠিক আছে, এইবার চলে আসি সুত। সুতটা কি? আগের ক্লাসে বলেছি যে সুত কি। সুত হচ্ছে 1 ইঞ্চি সমান সমান 8 সুত। সাপোজ মনে করো এইটা ধরো ইঞ্চি টেপ, এটা ধরো ইঞ্চি টেপ, এখানে 1 ইঞ্চি 2, এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 1 ইঞ্চি। এই গ্যাপের মাঝখানে 1 2 3 4 5 6 7 8, মানে এইরকম 8টা দাগ থাকে। মানে এই 8টা দাগই হচ্ছে 8 সুত। মানে 1 ইঞ্চি সমান সমান কত সুত? 8 সুত। ওকে, চলে আসি তারপরে এই সুত আমরা পেয়ে গেলাম। এইবার চলে আসি আমরা সেন্টিমিটার। আমরা প্রথমেই বললাম যে সেন্টিমিটারটা কি আছে। সেন্টিমিটার 1 সেন্টিমিটার বা 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তাহলে আমরা যদি আমরা কখনো ইঞ্চিকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কি করব? কি করে আমরা সাপোজ মনে করো 20 ইঞ্চি কাপড়, দেখা গেল আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী 20 ইঞ্চি কাপড় লাগছে। তাহলে এই 20 ইঞ্চিটাকে আমরা কিভাবে সেন্টিমিটারে কনভার্ট করব? এই 20 ইন্টু এইবার চলে আসি আমরা ভাগগুলোর বিষয়ে। আমরা প্রথমে বললাম যে এই ভাগগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কাজে লাগবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ভাগগুলো লাগবে। তার কারণ আমি কয়েকটা উদাহরণস্বরূপ আমি ভাগ বলছি, বা আমি কয়েকটা এই ফর্মুলাগুলো আমি পরের যে ক্লাসগুলো দেব সেক্ষেত্রেও বলবো। এখন জাস্ট আমি কয়েকটা ভাগ বলছি, যেমন 24 25 26, এগুলো সাপোজ মনে করো ইঞ্চি। 24 ইঞ্চি 25 ইঞ্চি 26 ইঞ্চি এবং সেই সঙ্গে 27 ইঞ্চি।
তাহলে আমরা 1 2 3 4 চারটের মধ্যে আমরা কি করব, এবার আমরা ভাগগুলো করব। কিভাবে ভাগ করতে হয়, ইঞ্চিকে আমরা কিভাবে ভাগ করব। সাপোজ মনে করো 24কে আমরা আরামসে ভাগ করে দিতে পারছি। কত? 24কে যদি আমরা 4 ভাগ করি তাহলে 4 6 24, 24কে আমরা যদি 4 ভাগ করি তাহলে আমরা কিন্তু 6 পাবো, মানে 6 ইঞ্চি। যদি আমরা 25 ইঞ্চিকে 4 ভাগ করি তাহলে আমরা কত পাবো? এখানে একটু সমস্যা হচ্ছে না? সমস্যা বলতে 25 ইঞ্চি 24 তো খুব সহজে হয়ে গেল, 4 6 24, কোনো ঝামেলা ছাড়াই হয়ে গেল। কিন্তু 25-এর ক্ষেত্রে স্যার আমরা কিভাবে করব? 25টা তো বেজোড় সংখ্যা, তাহলে 25 ইঞ্চিকে আমরা 4 ভাগ খুব সহজে কিভাবে করব? একটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো আমাদের কাটিং করার সময় কোনো বেজোড় সংখ্যা আসবে, সেই বেজোড় সংখ্যা থেকে আমরা যদি 1 প্লাস অথবা 1 মাইনাস করি তাহলে সেই সংখ্যাটা জোড় সংখ্যায় পরিণত হবে। কি বললাম বোঝা গেল না? মাথায় ঢুকলো না, তাই তো? আরও একবার বলছি, যদি কোনো পরিমাপ বা হিসেবের সময় বেজোড় সংখ্যা আমরা পাই, সেই বেজোড় সংখ্যা থেকে 1 ইঞ্চি বা 1 প্লাস অথবা মাইনাস যদি আমরা করি তাহলে সেই সংখ্যাটা জোড় সংখ্যায় পরিণত হয়। কিভাবে? 25-এর সঙ্গে 25 আছে, 25 থেকে যদি আমরা 1 ইঞ্চিকে সাইড করি তাহলে কত আসবে? 24। কিংবা 25-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত আসবে? 26। তাহলে জোড় হচ্ছে। তাহলে আমরা কখনোই আমরা যোগ করতে যাব না, আমরা সবসময় বিয়োগ বা 1 হাতে রাখবো। সাপোজ মনে করো এইটা হচ্ছে 25 ইঞ্চি, 25 ইঞ্চিকে কত ভাগ? 4 ভাগ। তাহলে 25 ইঞ্চিকে যদি আমরা 4 ভাগ করি হচ্ছে না, তাই তো? তাহলে 25 থেকে যদি আমরা 1 হাতে রাখি, 1 সাপোজ মনে করো 1 আমি হাতে রাখলাম, তাহলে আমার কত থাকলো? 24। তাহলে 24কে আরামসে ভাগ হচ্ছে কত? 4 6 24। তাহলে আমরা কত পেলাম? 6 পেলাম। এইবার আমার তো 25কে 4 ভাগ হয়নি, 24কে 4 ভাগ হয়েছে, তাহলে আরও 1 ইঞ্চি পড়ে আছে। এবার 1 ইঞ্চিকে 4 ভাগ করতে হবে, তাই তো? তাহলে 1 ইঞ্চি সমান কত সুত বলেছিলাম? 8 সুত। 8 সুতকে 4 ভাগ করো, তাহলে 1 1 ভাগে কত পড়বে? 2 সুত। বোঝা গেল না, তাই তো? আরও একবার বলে দিই, 24 ইঞ্চিকে আমরা 4 ভাগ করার সময় 4 ভাগে যদি ভাগ করতে যাচ্ছিলাম হচ্ছিল না, তো আমরা 25 থেকে 1 ইঞ্চিকে আমরা এই সাইডে রাখলাম, ঠিক আছে? তাহলে আমরা 24 হাতে ওখানে থাকলো, ওই 24কে 4 6 24, 6 পেয়ে গেলাম, কিন্তু এই একটাকেও তো ভাগ করতে হবে। তাহলে 1 ইঞ্চি সমান সমান 8 সুত। 8 সুতকে 4 ভাগ করো, 8কে 4 ভাগ করলে 1 1 ভাগে 2 পড়ছে, তাই তো? তার মানে 6 ইঞ্চি 2 সুত। কি হলো? এইভাবে কিন্তু আমাদের ভাগগুলো আসবে। এইবার চলে আসি আমরা 27। আমি 26কে আর বললাম না, 26কেও যদি 4 ভাগ করতে যাই একটু তোমরা প্রবলেমেটিক ক্রিয়েট হতে পারে। এক্ষেত্রে 26-এর ক্ষেত্রে তোমরা কিভাবে ভাগ করবে? 26কে যদি 4 ভাগ করতে চাও তাহলে অনেক ক্ষেত্রে সবাই খুব তাড়াতাড়ি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিতেও করতে পারো। কিভাবে করবে সেই পদ্ধতিতে? দেখো, 26কে 2 ভাগ করলে কত হয়? 13। 13কে আবার 2 ভাগ করলে কত হয়? 6.5। তার মানে 26কে 4 ভাগ করলে হয় 6.5। এই একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি, যে পদ্ধতিটায় আমরা 25কে ভাগ করলাম সেই পদ্ধতিটাও এখানে ব্যবহার করতে পারো। তাহলে এখানে যদি আমার 26 ইঞ্চি থাকে তাহলে 26 ইঞ্চি থেকে আমি 2 ইঞ্চি হাতে রাখলাম। 26 থেকে 2 যদি আমি হাতে রাখি তাহলে কত পড়ে থাকলো? 6। তাহলে 24 পড়ে থাকলো। তাহলে 24কে যদি 4 ভাগ করি আবার সেই 6 আসছে, 4 6 24, 6। তাহলে আমার তো 26কে 4 ভাগ করতে হবে, তাহলে আমার 24কে সবে 4 ভাগ হয়েছে, তাহলে এখনও 2 তো আমি হাতে রেখেছিলাম, এই 2কেও আমরা কত ভাগ? 4 ভাগ, তাই তো? 2 ইঞ্চিকে 4 ভাগ, তাহলে 2 ইঞ্চি সমান সমান কত সুত? 1 ইঞ্চি সমান সমান যদি 8 সুত হয় তাহলে 2 ইঞ্চি সমান সমান 16 সুত।
তাহলে 16কে 4 ভাগ হচ্ছে 4 4 16 মানে 4 সুত। তাহলে 4 সুত 6.4 মানে 6 ইঞ্চি 4 সুত। এইবার যখন আমার 1 ইঞ্চি সমান 8 সুত, তাহলে 4 সুত সমান হাফ ইঞ্চি, তাহলে আমার এটা হয়ে যাবে 6.5 ইঞ্চি। ক্লিয়ার? বোঝা গেল? এইরকম ভাগগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আসবে। চলে আসি 27-এর ক্ষেত্রে। 27-এর ক্ষেত্রেও সেম পদ্ধতি তোমরা ব্যবহার করবে। কিভাবে? এক্ষেত্রে দেখো, 27কে যখন তোমরা ভাগ করতে যাবে, 27কে ভাগের সময় কিন্তু তোমাদের সেম পদ্ধতি ব্যবহার করো। তোমরা 4 দিয়ে কত পর্যন্ত যেতে পারছো? যতটা পারবে যাবে। যদি তোমরা 26 পর্যন্ত 4 ভাগ করে ফেলতে পারো, 4 6.5 26, আর হাতে 1 ইঞ্চি থাকবে, ওই 1 ইঞ্চিটা মানে 8 সুত, 8 সুতকে আবার 4 ভাগ করলে 2 সুত করে চলে আসবে। যদি তোমরা এত বড় ভাগ নাও করতে পারো, 27 থেকে 4 ভাগ কত দূর যেতে পারছো? 24 পর্যন্ত যেতে পারবে। 24 পর্যন্তও যদি যাও, সেম 4 6 24, 6 পাচ্ছ, তাহলে কত ইঞ্চি এখনো ভাগ হয়নি? 3 ইঞ্চি। 3 ইঞ্চি মানে কত সুত? 1 ইঞ্চি সমান যদি 8 সুত হয়, 2 ইঞ্চি সমান 16 সুত, 3 ইঞ্চি সমান 24 সুত। তাহলে 24 সুতকে যদি আমরা 4 ভাগ করি, কত সুত পাবো? 4 6 24, তাহলে আমরা 6 ইঞ্চি 6 সুত পাবো। বোঝা গেল? এই হিসেবটা কিন্তু তোমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে এবং আয়ত্তে আনতে হবে। আমি যে সুতের হিসাব, ইঞ্চির হিসাব, যে হিসাবগুলো দিলাম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিসাব। এই হিসাবটা একবার দেখলে হবে না, ভিডিওটা অন্তত পক্ষে তোমরা নিজেরা 5 থেকে 6 বার স্টাডি করো। তারপর তোমরা বিভিন্ন মাপ, আমি তো 4টে সবে মাপ দিলাম, তোমরা বিভিন্ন মাপ নিজেরা করো। নিজেরা করে কমেন্ট বক্সে লিখে দাও যে তোমরা কতকে কত ভাগ করছো। আমি কয়েকটা তোমাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কাজ দিচ্ছি, সেগুলো তোমরা কমেন্টে কিন্তু আমাকে ভাগ করে দেখাবে। 28 ইঞ্চিকে 4 ভাগ করবে, 29 ইঞ্চিকে 4 ভাগ করবে, 30 ইঞ্চিকে 4 ভাগ করবে, 31 ইঞ্চিকে 4 ভাগ করবে। এই 4 ভাগের এগুলো কমেন্ট বক্সে তোমরা 4 ভাগ করে কত হচ্ছে, 28কে 4 ভাগ করলে কত, 29কে 4 ভাগ করলে কত, 30কে 4 ভাগ করলে কত, 31কে 4 ভাগ করলে কত, এইটা তোমাদের বাড়ির জন্য হোমওয়ার্ক থাকলো। এইটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে? তবে আজকের ক্লাসটা কেমন লাগলো? তবে এরপর থেকে যত ক্লাস আসবে ততগুলো ক্লাস কিন্তু এরকম যুক্তিসঙ্গত ক্লাস আসবে। এর পরবর্তী কোনো ক্লাস যেন মিস না হয়। দেখা হবে পরবর্তী ক্লাসে। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে একটু বেশি করে শেয়ার করে রাখো, যাতে তোমার একটা শেয়ারে যেন কোনো একটা বেকার ছেলেমেয়ের অন্তত যেন কাজে লাগে। তো ততক্ষণ ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। বাই বাই।